বেনামি প্রতিষ্ঠান কিংবা ভুয়া জামানতে ঋণ নেওয়ার মতো অপকর্ম দেখার দায়িত্ব কেন্দ্রীয় ব্যাংকের নয়, এমন দাবি করলেন বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র। তার মতে, জামানত ঠিকঠাক আছে কিনা তা দেখবে ব্যাংক। তবে তার এমন মন্তব্যের সঙ্গে একমত নন বিশ্লেষকরা। তাদের মতে, আইন অনুযায়ী বাণিজ্যিক ব্যাংকে সুশাসন নিশ্চিত করার দায়িত্ব কেন্দ্রীয় ব্যাংকের। অপকর্ম ঠেকাতে কঠোর নজরদারির পরিবর্তে মুখপাত্রের এমন দায়িত্বহীন বক্তব্য অনিয়মকে আরও উস্কে দিতে পারে। ব্যাংক খাতের বিতরণ করা ঋণের 1/3 এখন খেলাপি। এর প্রায় 94% বা 5,51,000 কোটি টাকার বেশিই মন্দ বা আদায় অযোগ্য ঋণ। তথ্য বিশ্লেষণে দেখা যায়, ব্যাংকের অর্থ লোপাটে 3টি কৌশল অবলম্বন করেছে লুটেরারা, যা হলো জাল জালিয়াতির মাধ্যমে বেনামি প্রতিষ্ঠানের নামে ঋণ, ভুয়া জামানত দেখিয়ে ঋণ, আর এলসি বা ঋণপত্রের মাধ্যমে অর্থ পাচার। তবে বাংলাদেশ ব্যাংকের মুখপাত্রের দাবি, ঋণের জামানতের পরীক্ষা নিরীক্ষা করা কেন্দ্রীয় ব্যাংকের কাজ নয়। তার দাবি, জালিয়াতি ধরার পুরো দায় বাণিজ্যিক ব্যাংকের। কোলেটারাল কোথায় আছে, গুলশানের জমিতে আছে কিনা, ওখানে এরকম আদৌ কোনো হোল্ডিং নাম্বার আছে কিনা, সেটা তো বাংলাদেশ ব্যাংক দেখার কথা না, সেটা তো ব্যাংকেরই দায়িত্ব। তার ঋণ বা অ্যাসেটকে সিকিউর করার দায়িত্ব ব্যাংকের। ব্যাংক যদি তাদের ভল্ট কারোর জন্য খুলে দেয়, সেই দায়ভার পুরোপুরি বাংলাদেশ ব্যাংকের উপর আসার কোনো কারণ নেই। কেন্দ্রীয় ব্যাংকের মুখপাত্রের এমন মন্তব্য মানতে নারাজ বিশ্লেষকরা। যদি সেন্ট্রাল ব্যাংক বা রেগুলেটর প্রপারলি তাদেরকে নিয়ন্ত্রণ করতে পারতো, তখন মনিটর করতে পারতো, এবং তাদের কার্যক্রমগুলোকে যদি তারা সঠিকভাবে পরিপালন করতো, তাহলে তো এই বাংলাদেশে এই পরিস্থিতি হতো না। একটা ব্যাংকের ইন্ডেক্সের রিপোর্টগুলো যখন যেত, তারা সেগুলো রিভিউ করতো না, তারা শুধু এগুলো দেখে ফাইল করে দিত। নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন 10,000 টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। তারা বলছেন, ব্যাংক খাতের অনিয়ম ঠেকাতে আইনে বাংলাদেশ ব্যাংককে অসীম ক্ষমতা দেয়া আছে। দায়িত্ব এড়িয়ে নিয়ন্ত্রক সংস্থার এমন বক্তব্য ব্যাংক খাতে ভুল বার্তা দেবে। ব্যাংকের নিজস্ব অফিসারবৃন্দ যদি অসৎ হয়ে থাকে, তাহলে সাথে সাথে কেন্দ্রীয় ব্যাংক তারা তদারকিতে এখানে শৈথিল্য প্রদর্শন করেছে, এবং এফআইডিও কিন্তু এই সমস্ত বিষয়ে তদারকি করার কথা। মন্দ ঋণে কাদের কতটুকু ভূমিকা আছে এই নিয়ে যদি টানাটানির পরিবেশ সিচুয়েশনটা ক্রিয়েট হয়, জনগণ হয়তো ভুল বুঝতে পারে যে আসলে সঠিক দায়িত্বটা কাদের। আইনের দোহাই কিংবা অন্য কোনো অজুহাতে দায়িত্ব না এড়িয়ে লাগামহীন খিলাপি ঋণ, অনিয়ম আর দুর্নীতিতে ডুবতে বসা ব্যাংক খাতে কিভাবে শৃঙ্খলা ফেরানো যায়, বাংলাদেশ ব্যাংককে সেই দায়িত্বশীল ভূমিকায় ফেরার তাগিদ বিশ্লেষকদের। রেদওয়ানুল হক, ডিবিসি নিউজ, ঢাকা।